সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই অবস্থার মধ্যে আবারও মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। শেখ হাসিনা যখন পতন হয়, অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন উৎখাত হয় 5 আগস্ট, এরপর থেকে এ নিয়ে সম্ভবত তৃতীয় বা চতুর্থবারের মতো কর্মসূচি দিয়েছে দলটি। প্রতিবারই তাদের সবগুলো কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে। কোনো কোনো সময় দুই একটি ঝটিকা মিছিল দেখা গেলেও একবারও মনে হয়নি একটা বড় দলের কোনো একটি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, কিংবা বড় দলের বড় আকারের মিছিল দেখা গেছে, এরকম একবারও দেখা যায়নি। এই পরিস্থিতির মধ্যেই তারা আবার কর্মসূচি দিয়েছেন। মে মাসের আগেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, এর আগেও তারা কর্মসূচি দিয়েছে। ফেব্রুয়ারিতে তারা কর্মসূচি দিয়েছে, নভেম্বরে কর্মসূচি দিয়েছে, এর মাঝখানে আরও দুই একটি সম্ভবত বিক্ষোভ মিছিল টিছিল দিয়েছিল। ফেব্রুয়ারিতে সম্ভবত হরতাল টরতাল এরকম নানান কিছু দিয়েছিল। কোনোবারই তাদের আন্দোলনে, তাদের এই বিক্ষোভ কর্মসূচিগুলোতে মানুষ দেখা যায়নি। মাঝে মধ্যে এই বঙ্গবন্ধু এভিনিউতে, তারপরে উত্তরায়, ওইখানে সেখানে দুই একটা ছোটোখাটো মিছিল দেখা গেছে, 50 জন 100 জন এরকম মিছিল। তো যদি একটা ছোট দল, যেমন ধরেন যে লেবার পার্টি বা আরও, আমি কাউকে অবজ্ঞা করছি না, ছোটোখাটো দলগুলো যদি মিছিল করে ঢাকা শহরে এর চেয়ে বেশি মানুষ হয়, সেইখানে আওয়ামী লীগের মিছিলে এখন 50-100 জন হইতেও 100 জনও হচ্ছে না, এরকম পরিস্থিতির মধ্যে তারা আবার কর্মসূচি দিয়েছে। আমি একটু দেখি আসলে তাদের মাসব্যাপী কর্মসূচিগুলো কি এবং এই কর্মসূচিগুলোর উদ্দেশ্য কি। আওয়ামী লীগ খুব বাজে একটা খোয়াব দেখছে। তারা মনে করছে তারা এই রকম আন্দোলন দিয়ে ইউনূস সরকারের পদত্যাগ করাতে পারবে এবং শেখ হাসিনা এসে আবার ক্ষমতায় বসবে। এটা কি আদৌ সম্ভব? যখন তাদের নেতারা তীব্র গ্রেপ্তার আতঙ্কে রয়েছে, যখন তাদের নেতারা আত্মগোপনে রয়েছেন, যখন তাদের কেন্দ্রীয় নেতাদের কেউই দেশে নাই, যারা রয়েছেন তারা কারাগারে রয়েছেন, বাকিরা সবাই বিদেশে পালিয়ে গেছেন, তাহলে এই কর্মসূচিগুলো আসে কোত্থেকে? কিসের ভিত্তিতে, কোন জনবলের ভিত্তিতে তারা আসলে এই কর্মসূচিগুলো ঘোষণা করে? আদৌ কি তারা মাঠ পর্যালোচনা করছে যে আসলে তাদের কতটুকু সক্ষমতা রয়েছে এখন এই রকম কর্মসূচিগুলো করার? আমি একটু দেখি মাসব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি। মাসব্যাপী দলটির কর্মসূচির মধ্যে এই 16ই জুন থেকে তাদের কর্মসূচিটি শুরু হচ্ছে, 16ই জুলাই পর্যন্ত চলবে 1 মাস। এর মাঝখানে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, মূলত তাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে এই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে। তো তাদের কর্মসূচিগুলো 16ই জুন যে কর্মসূচি, দলটির কর্মসূচির মধ্যে রয়েছে পদত্যাগ ও ট্রাইব্যুনালের বিচার বন্ধের দাবিতে ঢাকা মহানগরের অন্তর্গত সব থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হবে বলে জানা যায়। আজকে প্রায় 16ই জুনের দিনটা শেষ হয়ে গেছে, কোথাও কোনো ওই রকম কর্মসূচি দেখা যায়নি। অর্থাৎ প্রথম দিনই এটা মুখ থুবড়ে পড়েছে, প্রথম দিনেই এটি ফেল করেছে। এরপরে কি? 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন। কোথায় শ্রদ্ধা নিবেদন কে জানে? হয়তো শহীদ মিনার কিংবা স্মৃতিসৌধ, কিংবা তাদের যে নেতারা, জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান সহ এদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন কিনা, ভার্চুয়াল আলোচনা সভা, এটাই সবচেয়ে সহজ। শেখ হাসিনা বৈশা আইসা কয়েকটা কথা বলতে পারবেন। অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনার গুপ্ত বার্তা দেওয়া হয়েছে। 24 জুন প্রধান উপদেষ্টার পদত্যাগ ও ট্রাইব্যুনালের বিচার দাবিতে বিভাগীয় শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের কথা বলা হয়েছে। আগামী 1 জুলাই রয়েছে সব জেলা সাংগঠনিক কার্যালয় কেন্দ্রিক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। 16ই জুলাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। আপনি ঢাকায় যদি কয়েকটা আওয়ামী লীগ নেতাকে নামাইলেও যদি মাঠে নামাইতে পারেন, জেলা, উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ে আপাতত আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি, আমি যতটুকু দেখেছি, অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে, আওয়ামী লীগের যারা এখন আশপাশে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, তৃণমূল পর্যায়ে নামার মতো সক্ষমতা এখন কারো নেই। কারণ যেই লোকটি মাঠে নামবেন, আওয়ামী লীগের নামে স্লোগান দিবেন, আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে বিক্ষোভ করবেন, সেই লোকটি গ্রেপ্তার হবে। ঘরে খেয়ে বনের বাঘকে তাড়াবে। যে লোকটা গ্রেপ্তার হবেন তার তো পরিবার আছে, তিনিও তো চান তার পরিবারের সঙ্গে সময় কাটাতে, তিনিও চান তার পরিবারের খাবারটা জোগাতে। তিনি তো আর এই যে একটা কর্মসূচি দিয়ে দিল এটাতে গিয়ে ছাপাই পড়লো না।
এই রিপোর্টটা করেছে দেশ রূপান্তর, তারা পুরোপুরি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই রিপোর্টটা করেছে, গোয়েন্দারা এই তথ্য দিয়েছে। সেখানে বলা হচ্ছে, গোয়েন্দারা বলছে যে দেশব্যাপী নাশকতা করার জন্যই আওয়ামী লীগ এইসব কর্মসূচি হাতে নিয়েছে এবং তারা ট্রাইব্যুনালের বিচার বন্ধ করতে চায়। এখন কথা হইল, ট্রাইব্যুনালের বিচার বন্ধ করতে চাওয়া কতটা যৌক্তিক? একেবারেই অযৌক্তিক। কারণ জুলাই আগস্টে যে ম্যাসাকারটা হয়েছে, যে গণহত্যাটা হয়েছে, যে মানুষের উপর যে নির্যাতনটা হয়েছে, এই সুষ্ঠু স্বাভাবিক প্রক্রিয়ায় এর বিচার হওয়া খুবই জরুরি। আওয়ামী লীগের উচিত ওই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া। আবার আওয়ামী লীগ নেতারা এসে আমাকে বলবেন আপনি বেশি বোঝেন, আওয়ামী লীগ কী করবে না করবে আপনার বলতে হবে কি না। এই যে মানুষের কথা শোনেন নাই বিধায় তো আপনাদের পতন হইল। গত 16 বছর ধরে মানুষ বলে আসছে ভোটাধিকার দিতে, গত 16 বছর ধরে মানুষ বলে আসছে গণতান্ত্রিক অধিকার হরণ না করতে। আপনারা কি করলেন? সব কিছুই মানুষের বিপক্ষে গিয়ে করেছেন। আলটিমেটলি কি হইল? পতন হইল, বিদায় নিতে হইল। এখন আওয়ামী লীগ নেই, যেটা আছে সেটা দিয়ে আসলে কিছুই হচ্ছে না এবং হবেও না। কেন্দ্রীয় নেতাদের সবাই পলাতক। এখন এই প্রোগ্রামগুলো কোথায় থেকে আসতেছে? নিশ্চয়ই কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে এই প্রোগ্রামগুলো আসতেছে। এখন কেন্দ্রীয় নেতারা কি একবারও চিন্তা করছেন না যে দেশে যে নেতাকর্মীরা কোনো রকমে বিএনপি, জামাত কিংবা এলাকায় কোনো রকমে এক ধরনের সহাবস্থান তৈরি করে কোনো রকমে টিকে রয়েছেন, তাহলে কি তাদেরকে এভাবে নতুন করে বিপদে ফেলাটা আসলে কতটা যৌক্তিক? এই কর্মসূচিকে আদৌ সফল হবে? এই কর্মসূচির জন্য যদি 500 জন মানুষ মাঠে নামে, তাদের মধ্যে অর্ধেকের বেশি গ্রেপ্তার হবে। তাহলে তাদেরকে কেন বিপদে ফেলছেন? যদি আপনারা সেই বুঝদার হন, আপনারা যদি সত্যিকার অর্থে আপনাদের দলের রাজনীতি আবারও এখানে নতুন করে প্রতিষ্ঠা করতে চান, আপনারা দেশে আসেন। গ্রেপ্তার আতঙ্ক নিয়ে আপনারা বিদেশে পালিয়ে যাচ্ছেন কেন? আপনারা দেশে আসেন, আপনারা এখানে দাঁড়িয়ে আপনারা বিক্ষোভ ডাকেন, আপনারা বাংলাদেশের দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে নিয়েই, আপনাদের বাংলাদেশে অবস্থান করা নেতাকর্মীদেরকে নিয়েই আপনারা সভা সমাবেশ ডাকেন, অসুবিধা নেই। যদি দেশের মানুষ যৌক্তিক মনে করে তাহলে আপনাদের সঙ্গে যোগ দিবে, যদি অযৌক্তিক মনে করে যোগ দেবে না, হইলই তো। কিন্তু আপনারা বিদেশে বসে বসে আপনারা বিক্ষোভ সমাবেশের ডাক দিচ্ছেন, আপনারা বিদেশে বসে বসে দেশের অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছেন। কোনো প্রপার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই। আপনারা যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আপনাদের দলের নেতাদের এই পরিমাণ ঘৃণা রয়েছে, সেগুলোর কি মীমাংসা করেছেন? আপনারা কি সেগুলো নিরসন করেছেন? আপনাদের অনেক কেন্দ্রীয় নেতাকে যে তৃণমূলের নেতারা চান না, সেটা কি আপনারা এখন পর্যন্ত সেটা নিয়ে কাজ করেছেন? করেননি। তো শুধু আপনারা ওইখানে বসে বসে বিক্ষোভ সমাবেশের ডাক দিচ্ছেন, বিক্ষোভ মিছিলের ডাক দিচ্ছেন, ঝটিকা মিছিলের ডাক দিচ্ছেন, ইউনূসের পদত্যাগ করে ফেলাচ্ছেন। আপনারা তারপরে ইউনূসের পদত্যাগ হইলে এখানে পদটা খালি হবে, শেখ হাসিনা চট করে আইসা ঢুইকা ক্ষমতায় বসে যাবে, এরকম এই খোয়াব কখনো পূরণ হবে না। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হবে। আপনারা যদি মনে করে থাকেন আপনাদের প্রতি অন্যায় হচ্ছে, আপনাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, যদি মনে করে থাকেন আপনাদের প্রতি অন্যায় হয়েছে, আপনারা এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু আপনারা বিদেশে বসে আছেন। যদি সৎ সাহস থেকে থাকে তাহলে দেশে আসেন, দেশে এসে রাজনীতি করেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।